আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, একটা সময় নির্ধারিত আছে। আল্লাহ বলেন আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। বুড়া মরার আগে যুবক মারা যায়, যুবক মারার আগে শিশু মারা যায়। যায় কি যায় না? চিল্লায় বলেন না, যায় কি যায় না? এই জন্য ভাইয়েরা আমার দিল দিয়ে বুঝবেন কথা, আপনার যখন সময়ের যখন লিমিট নাই, বলতে পারেন না আপনার হায়াতের মধ্যে কতদিন আছে, বলা যায় না কয় বছর হায়াত পাইবেন, কয় বছর দুনিয়ার মধ্যে থাকবেন। এই জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলেন, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বড় বোকা যেই ব্যক্তি মৃত্যুকে বিশ্বাস করে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে না। এই জন্য ভাই একটু চিন্তা করেন, দিলটা একটু নরম করেন, দেখেন না বাজান জিন্দেগির মধ্যে কত দিন আমল করেছেন। আল্লাহ বলেন ডেকে ডেকে আমাকে ভয় করো, হাক্ক তুকাতিহি, যথাযথভাবে ভয় করো। কতদিন? যতদিন তোমার সময় আছে। আল্লাহ এর আমাদের আয়াতে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, একজন দুইজন নাই। রব মানুষকে বলছেন হে মানুষ তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে। কারণ কেন জানোনি? তুমি তোমার সময়কে মূল্যায়ন করো নাই, সময় থাকতে আখিরাত প্রস্তুতি করে নাই, সময় থাকতে কবরের সামান তৈরি করো নাই, সময় থাকতে কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডমান হওয়ার সামান তৈরি করো নাই। এই জন্য মহান রব বলেন, এই জন্য আমি আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে ডেকে ডেকে মুমিনদেরকে বুঝাই, সময়কে মূল্যায়ন করো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ তোমার মৃত্যু আশা রাখ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. رب أحد خالق خلق وقديم ذاتا وصفاتا فله العز كمالا
لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا أحكرت معزدين حساره زحدايا برمان محمد کی خدا والشکر لما یم ای محفل بس جان عیسا حفظ فرایم اوزون الى رفس رفا حدك وحایم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله زبان খুলে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই সমুচ্চরে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ান শুরু করার পূর্বে আপনাদেরকে একটু কষ্ট দেব। কষ্ট করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? মন খুশি দিল থেকে কষ্ট করবেন তো ইনশাআল্লাহ? আমরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছি আমরা প্যান্ডেলে চলে আসি, আর যারা প্যান্ডেলে আছি আমরা একটু সামনে চলে আসি। জি, একটু সামনে চলে আসি, কষ্ট করে ইনশাআল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, মাহফিল সুন্দর করার জন্য, আল্লাহর জন্য। যারা পিছন থেকে আসবে পিছনে বসবে, সবাই একটু উঠি ইনশাআল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য ইনশাআল্লাহ। ওই ভাইগুলো একটু উঠি, আসেন বসেন, আসেন। খুব দামি মাহফিল, খুব দামি মজলিস। এই মজলিস সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ঈদা। এটা এমন একটা মজলিস যে মজলিসের মধ্যে আল্লাহ পাকের সাকিনা নাযিল হয়, যে মজলিসের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, যে মজলিসকে ফেরেশতারা বেষ্টন করে রাখেন, যে মজলিস সম্পর্কে রব আর শাজিমের মধ্যে ফেরেশতাদের সাথে কথোপকথন করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত কারীমা পাশাপাশি আরেকখানা সূরা, ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং উক্ত সূরাকে সামনে রেখে কিছু কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন হিম্মত দান করেন, আপনাদেরকে যেন শ্রবণ করার জন্য হিম্মত দান করেন। এই জন্য সকলেই সমুচ্চরে রবের কাছে একটু দোয়া করে, আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন না আমিন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আওয়াজ সব সময় বড় হয়। বাতিলদের বিরুদ্ধে বাংলার জমিনের মধ্যে সবচেয়ে বেশি আওয়াজ ওঠে ব্রাহ্মণবাড়িয়াতে, বিবাড়িয়াতে। বাতিলরা বিবাড়িয়া বললেই অন্তরে কম্পন সৃষ্টি হয়। আপনারা কি বিবাড়িয়ার মানুষ? বুঝি না। আপনারা কি বিবাড়িয়ার মানুষ? বিবাড়িয়ার মানুষের আওয়াজ আরো বড় হওয়া লাগবে।
একজন আওয়াজ দিলে যেন 14 জন আওয়াজ দিচ্ছে, এরকম যেন হয়। ঠিক না ঠিক? কারণ বিবাড়িয়ার মানুষের একটা পাওয়ার আছে বাংলাদেশে। আপনাদের এই বিবাড়িয়া থেকে বড় বড় হাস্তিরা বিদায় নিয়েছে। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির মতো হাস্তি এই বিবাড়িয়ারই সন্তান। ঠিক না ঠিক? বর্তমানে যাকে ফখরে বাঙ্গাল বলা হয় জুনায়েদ আল হাবিব সাহেব, ওনার বাসাও ওনার বাড়িও বিবাড়িয়া। যত বড় বড় বক্তা আছে অধিকাংশ বক্তা এবং মনীষীদের বাড়ি বিবাড়িয়াতে। আপনাদের এই পাশে জামিয়া ইউনুসিয়া আছেন, বর্তমান হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, এত বড় মনীষী, এত বড় হাস্তি আপনাদের এলাকায় আছেন। এই এলাকার মানুষের জুস না হয় কি অন্য এলাকার মানুষের জুস হবে? এই এলাকার মানুষের যদি সাহস না থাকে অন্য এলাকার মানুষের সাহস থাকবে? এই এলাকার মানুষ এক একটা সন্তান এক একটা বুলেট। ঠিক না বেটি? এক একটা সন্তান এক একটা বুলেট। কোন বাতিল যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, নাস্তিক বেঈমানরা যদি আল্লাহ পাকের ইজ্জত, আল্লাহর রাসূলের ইজ্জতের উপর হামলা করে, সর্বপ্রথম যে আওয়াজটা ওঠে এই আওয়াজটা এই বিবাড়িয়া থেকেই উঠে। তাহলে বিবাড়িয়ার মানুষের শক্তি আছে না নাই? আজকে পরীক্ষা করা হবে শক্তি আছে কি নাই। যে যুবকরা এখনো ঘোরাফেরা করতেছি দোকানপাটে সারা দিন, কালকেও তো ছিল, ঠিক না? কালকেও সারা দিন মার্কেটিং করছেন, খেয়েছেন, আজকে একটু বাদ দিয়ে দেন। কারণ এই মাহফিল আগামী বছর আসবে, কেউ বলতে পারবো? কেউ কি বলতে পারবে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? আগামী বছর তো দূরের কথা, আগামীকাল সকালে উঠতে পারবো কিনা সেটাও তো বিশ্বাস নাই। তাহলে মাহফিলে আসলে লাভ না লস? যে মাহফিল সম্পর্কে আল্লাহ তাআলা মুযাকারা করেন, এই মাহফিল দামি না অদামি? এই মাহফিলের মধ্যে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি রব্বে কারীমের দরবারে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একবার আদায় করি আলহামদুলিল্লাহ। এইবার আসুন, পৃথিবীর জমিনে যত মনীষী দুনিয়ার জমিনে এসেছেন, এই মনীষীদের মধ্যে কিছু কিছু মানুষ এমন আছে যে মানুষগুলা পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার দ্বীন বাস্তবায়ন করতে চায়। আপনারা আল্লাহ পাকের দ্বীন বাস্তবায়ন করতে চান কি চান না? যদি দ্বীন বাস্তবায়ন করতে হয় তাহলে রবের জমিনের মধ্যে রবের হুকুমত কায়েম করতে হবে কি হবে না? হবে। রবের হুকুমত যদি পালন করতে গিয়ে গলায় যদি ফাঁসি আসে, নির্দ্বিধায় হাসি মুখে বরণ করার জন্য কারা কারা রাজি আছে আল্লাহকে দুই হাত তুলে দেখায় দিই। একটু হাতটা লড়াই দিয়ে অলসতা চলে যাক। আরেকটু জোরে লড়া দিই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাহফিলের প্যান্ডেল থেকে যে আওয়াজগুলা হয়, এই আওয়াজগুলাই নাস্তিক বেঈমানদের সহ্য হয় না। টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে এদের চুলকায়। কিছুদিন আগে আমি মেট্রোলে উঠছিলাম, উত্তরায় যাব। মেট্রোল থেকে টিকিট কাটার পর মেট্রোলে উঠবো, এমন সময় একজন ভদ্রলোক টাকওয়ালা, মাথায় চুল নাই, সে আমার দিকে চোখ রাঙ্গায় রাঙ্গায় তাকায়। পরে জিজ্ঞেস করলাম, ভাই আপনি আমার দিকে চোখ রাঙ্গায় রাঙ্গায় তাকান কে? কয় হুজুর কই, আমি তো তাকাই না। পরে টিকিট কাটার সময় লাইন ধরলাম, লাইনের মধ্যে হে দেখি সবার আগে যায়। আমি বললাম, ভাই আপনি আগে যান কেন এতগুলা মানুষ? কয় হুজুর আমার পাওয়ার আছে। কি আছে? পাওয়ার আছে। আপনি কি পাওয়ার? কয় আমি অমুক দলের লোক। কোন দলের লোক? অমুক দলের লোক। অমুক দল এটা কে? দেখি আবার শাহবাগীদের দল। তা আমি বললাম কি, আপনি তো শাহবাগে তো ভালো না চাইছেন, আপনার তো নাস্তিক এবং মুরতাদদের রক্ত আপনার শরীরে প্রবাহিত হয়েছে, এই জন্য টুপিওয়ালা দেখলে চোখ রাঙ্গিয়ে চান, সাবধান হয়ে যান। ওই সময় কিন্তু এখন আর নাই। বুঝাইতে পারছি? সময় সেটা এখন আছে। এই বাংলার জমিন
মুসলমানদের জমিন, এই বাংলার জমিন উলামায়ে কেরামের জমিন, এই বাংলার জমিন 313 আউলিয়াদের জমিন। এই জমিনে কোন নাস্তিক বেঈমান যদি নবীর ইজ্জতের উপর হামলা দিতে চায়, টুপিওয়ালার দিকে চোখ রাঙ্গায় দিতে চায়, তাহলে ওই চোখ রাঙ্গানি চোখ তুলে ফেলার জন্য বাংলার তাওহীদি জনতা প্রস্তুত রয়েছে। প্রস্তুত আছেন কিনা? মাঠ গরম করলে হবে না, প্রত্যেকজন থেকে নিয়ত করে নিতে হবে যে বাংলার জমিনের মধ্যে যদি আমার নবীর ইজ্জতের উপর হামলা করতে চাই, উম্মাহাতুল মুমিনিনের ইজ্জতের উপর হামলা করতে চাই, ইসলামের উপর হামলা করতে চাই এবং ইসলামের বিধিবিধানকে নিয়ে টানা হেঁচড়া করতে চাই, ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে শাস্তি দেওয়ার জন্য প্রত্যেকটা মুসলমান নিজের জান এবং মাল নিয়ে ভবিষ্যতে যদি আপনাদের এলাকার থেকে আল্লামা সাজিদুর রহমান সাহেবের পক্ষ থেকে কোনো ডাক আসে, কারা কারা এই ডাকের মধ্যে সাড়া দেওয়ার জন্য রাজি আছেন? আল্লাহকে দুই হাত তুলে দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অন্তত পক্ষে আমরা কোন নাস্তিক বেঈমানদেরকে আমাদের ইসলামের উপর আঘাত করবে আমরা আঘাত করতে দেব না। যদি কোন নাস্তিক বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায় তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে। এই জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকা দরকার, আছে না নাই? আছে না নাই? এই বাংলার জমিনে যত মুসলমানদের যুবক সন্তানরা আছে, এই যুবক সন্তানরা প্রস্তুত হয়ে নাও, না হয় ভবিষ্যতে তোমার গর্দানের মধ্যে ফাঁসির কাষ্ট আসতে পারে, ভবিষ্যতে ইহুদি নাসারা খ্রিস্টান তোমাকে ব্যবহার করতে পারে, ইহুদি নাসারা খ্রিস্টান তোমার শরীরের মধ্যে চুরি চালাইতে পারে। এখন থেকে সাবধান হয়ে যাও যুবকরা, কোন ইহুদি নাসারা খ্রিস্টানদের ছেলেদের সাথে আমরা বন্ধুত্ব করব না। কিছুদিনের ভিতরে একটা দল আছে ইসকন নামের, আমার মুসলমান ভাইয়ের শরীরের মধ্যে ছুরির আঘাত করেছে, আমার মুসলমান ভাইয়ের ইজ্জতের উপর হামলা করেছে, আমার মা ও বোনদের ইজ্জতের উপর হামলা করেছে। করেছে কি করে নাই? ওই সমস্ত ইসকনদেরকে বলতে চাই, এখনো সময় আছে, ঠিক হয়ে যাও, না হলে বাংলার মুসলমান তোমাকে জুতা পিটা করে ছাড়বে। এই জন্য আমাদের প্রস্তুত থাকা লাগবে কি লাগবে না? এই জন্য আমার রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কাকে? কাকে ভয় করো? কাকে? আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের যে নিয়ামত আছে ওই নাজ নিয়ামত দিয়া দিবেন। এই জন্য আমার রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো করে করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা আদেশ করেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি চেয়ারম্যানকে ভয় করে, ওই চেয়ারম্যানের কথা অনুযায়ী সে চলে। দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি এমপি কে ভয় করে, এমপির কথা অনুযায়ী চলে। দুনিয়ার মধ্যে যে মানুষ যাকে ভয় করে তার কথা অনুযায়ী চলে। ও মুসলমান ভাইয়ারা আমার, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, ওই আল্লাহ দেখে দেখে আমাদেরকে বলে, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। যদি আমার ভয়টা তোমার দিলের মধ্যে পরিপূর্ণভাবে চলে আসে, ও বান্দা, তোমার দ্বারা কোনো গুনাহ হবে না,
তোমার দ্বারা চুরি হবে না, তোমার দ্বারা ডাকাতি হবে না, তোমার দ্বারা বদমাইশি হবে না, তুমি কখনো কোনো অবস্থাতেই আল্লাহর নাফরমানি করতে পারবে না। এই জন্য আমার রব ডেকে বলেন, আলাম নাজালিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাশা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন, এ বান্দা তুমি একটু আসমানের দিকে তাকাও না, এই আসমানটা আমি বানাইলাম। জমিনের দিকে তাকাও না, জমিনটা আমি বানাইলাম। এই জমিনকে সংরক্ষণ করার জন্য পাহাড়ের দিকে তাকায়া দেখো, আমি পাহাড় বানাইলাম। ও বান্দা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইলাম, কিন্তু আমি রব তোমাকে বানাইলাম আমার জন্য। বান্দা তুমি যদি আমার ইবাদত করো, বান্দা তুমি যদি আমাকে ডাকো একবার আল্লাহ, আমার বান্দা আমার আল্লাহ বলেন একবার ডাকার কারণে আমি আল্লাহ 70 বার তোমার ডাকে সাড়া দিয়ে থাকি। ও মুসলমান ভাইরা রে আমার, দিল দিয়া বুঝবেন সময় অনেক দামি ভাই, সময় অনেক দামি। এই সময় অনেক দামি সময়, সময় জীবন থেকে হায়াত থেকে চলে যাচ্ছে, দিন দিন হায়াত থেকে চলে যাচ্ছে। সময়ের দিকে একটু খেয়াল করে দেখেন না বাজান। আল্লাহ তাআলা বললেন সমস্ত কুল কায়নাতকে সময় দিয়া দিলাম, এর সময় থাকবে কিয়ামত পর্যন্ত। আসমান থাকবে কিয়ামত পর্যন্ত, জমিন থাকবে কিয়ামত পর্যন্ত, গাছপালা তরুলতা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা বললেন বান্দা তুমি কিন্তু কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। একটা সময় নির্দিষ্ট করে দিয়েছি, কারো হায়াত 10 বছর, কারো হায়াত 50 বছর, কারো হায়াত 60 বছর, কারো হায়াত 70 বছর। এই 70 বছরের মধ্যে আমরা কি করেছি? 70 বছর আল্লাহ হায়াত দিয়েছে। আবার এই সময়কে নিয়ে আল্লাহ তাআলা শপথ করেছেন, আল্লাহ সময়ের শপথ বড় দামি জিনিস। আল্লাহ বলেন বড় দামি জিনিস, পৃথিবীর মধ্যে যত দামি জিনিস আছে সবচেয়ে বড় দামি জিনিসের নাম হলো সময়। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। আল্লাহ বলেন গরু লতা গাছপালা আসমান জমিনের কসম করি নাই, সময়ের কসম করলাম। কেন বান্দা জানোস নি? এই জন্য আমি আল্লাহ করেছি সময় অনেক দামি, সময় অনেক দামি। আল্লাহ তাআলা এই যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কতক্ষণ পর্যন্ত ভয় করবা? কিয়ামতের ময়দানে আল্লাহকে ভয় করলে কোনো লাভ হবে না। কবরের জগতে আল্লাহকে ভয় করলে কোনো লাভ হবে না, ওইখানে আমল করার সুযোগ পাওয়া যাবে না। কিয়ামতের দিন আমল করার সুযোগ পাওয়া যাবে না, আমল করার সুযোগ দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা বললেন বান্দা কতক্ষণ পর্যন্ত তুমি ভয় করবি জানোস নি? যতক্ষণ পর্যন্ত দুনিয়াবি হায়াত আমি আল্লাহ তোমাকে দিলাম। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত হায়াত দিলেন ততক্ষণ পর্যন্ত ভয় করলে লাভ হবে কি? মিলবে কি জান্নাত? কি মিলবে? কথা বুঝেন। ভয় কতক্ষণ করব? যতক্ষণ মৃত্যুর আগ পর্যন্ত রবকে। মৃত্যুর পরে যদি ভয় করি, এই ভয়ের কোনো লাভ আছে? লাভ আছে? নাই। এই জন্য মহান রব বলেন বান্দা আমি সময়ের কসম করেছি। এই জন্য সময় বড় দামি। প্রত্যেকটা মানুষের সাথে সময়ের সাথে সম্পর্ক, প্রত্যেকটা মানুষ জীবনের সাথে সময়ের সাথে সম্পর্ক। মানুষ শ্রমিক হয় সময়ের সাথে সম্পর্ক। কারো যদি কামলা দেয় সকালবেলা 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত কামলা দিলে টাকা পাওয়া যায়। যদি অর্ধেকটা যদি কামলা দিই, অর্ধেক টাকা দিয়ে বলে যা চলে যা। আবার এমনও বলে টাকা দিতে পারবো না, তুই পুরা দিন কাজ করস নাই,
এই জন্য তোকে টাকা দিতে পারবো না। যদি মানুষ সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত 4টা পর্যন্ত 5টা পর্যন্ত একটা লিমিট সময় কাজ করে, এর বিনিময়ে কিছু ফায়দা পাওয়া যায় কিনা? যায় কিনা? এই জন্য বাজান দুনিয়ার সময় দিলেন আপনি, দুনিয়ার পিছনে সময় দেওয়ার কারণে দুনিয়ার ফায়দা হয়ে গেল। এই সময়টা যদি আখিরাতের পিছনে লাগাই তাহলে আখিরাত আল্লাহ তাআলা দামি করে দিবেন, ঠিক না বেঠিক? সময় যদি আখিরাতের দিকে লাগাই আখিরাত দামি হয়ে যাবে, কবর শান্তি হয়ে যাবে, আখিরাত ফুলসিরাত বিজলির মতো পার হয়ে যেতে পারবো, জান্নাতে বড় বড় বালাখানা পাবো, ঠিক না বেঠিক? আর যদি সময় শেষ হয়ে যায়, ও আমার পর্দানশীল মা ও বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, দিন দিন পার হচ্ছে, সময় চলে যাচ্ছে, বছরের পর বছর যায়, বছরের পর বছর যায়, এখনো পর্যন্ত রবকে ভয় করার ক্ষমতা আমার এবং আপনার হয় নাই। একটু চিন্তা করে দেখুন, এই বয়সের মধ্যে কতবার রব্বে কারীমের কুদরতির কদমের মধ্যে সিজদা দিয়েছি। এই জন্য আমার রব বলেন, বান্দা সময় অনেক দামি, সময়ের কারণে শিশু হয়, শিশু থেকে আবার যুবক হয়, সময়ের কারণে আবার বৃদ্ধ হয়, ঠিক না বেঠিক? বয়স যখন 10 বছর সবাই বলে শিশু, বয়স যখন 16 বছর হয়, বয়স যখন 14 বছর হয় তখন সবাই বলে যুবক, বয়স যখন 25 হয় বাবা বলে বিয়ে দিয়ে দাও, মেয়ের বয়স যখন 17 হয় বাবা বলে বিয়ে দিয়ে দাও, আর বয়স যখন 30-40 হয়, 40-এর পরেও মানুষ আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়। যুবক তাও অবস্থায় দাড়ি ছিল কালো, বৃদ্ধ অবস্থায় দাড়ি হয়ে গেছে সাদা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও আমার বান্দা, 10 বছর সময় হয়েছিল আমাকে ডাকার সময় হয় নাই, 20 বছর সময় হয়েছিল আমাকে ডাকার সুযোগ পাস নাই, 50 বছর সময় হয়ে গেল আমাকে ডাকার সুযোগ পাস নাই, 60 বছর সুযোগ হয়ে গেল আমাকে ডাকার সুযোগ পাস নাই, এখন দাড়িটা সাদা হয়ে গেছে, কোনো একটু ডাকেন না আল্লাহ, আর একটু জোরে ডাকেন না আল্লাহ, রবের নামটা আর একটু জোরে নেন না আল্লাহ। আল্লাহ বলেন, ও সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, ও পর্দানশীল মা ও বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন, মুহাব্বতের সহিত যদি তুমি আমাকে একবার ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দিই। ও ভাইয়েরা আমার, চিন্তা করেন, 15 বছরে রবকে একবারও ডাকি নাই, 16 বছরে রবকে ডাকি নাই, 50 বছরে রবকে ডাকি নাই, বৃদ্ধ অবস্থায় রবকে ডাকি নাই, এখনো আমরা রবের কথা দিল থেকে ভুলে গেছি। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, একটা সময় নির্ধারিত আছে। আল্লাহ বলেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। বুড়া মরার আগে যুবক মারা যায়, যুবক মারার আগে শিশু মারা যায়, যায় কি যায় না? চিল্লাই বলেন না, যায় কি যায় না? এই জন্য ভাইয়েরা আমার, দিল দিয়ে বুঝবেন কথা, আপনার যখন সময়ের যখন লিমিট নাই, বলতে পারেন না আপনার হায়াতের মধ্যে কতদিন আছে, বলা যায় না কয় বছর হায়াত পাইবেন, কয় বছর দুনিয়ার মধ্যে থাকবেন। এই জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলেন, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বড় বোকা, যেই ব্যক্তি মৃত্যুকে বিশ্বাস করে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে না। এই জন্য ভাই একটু চিন্তা করেন, দিলটা একটু নরম করেন, দেখেন না বাজান জিন্দেগির মধ্যে কত দিন আমল করেছেন,
আল্লাহ বলেন ডেকে ডেকে আমাকে ভয় করো, হাক্ক তুকাতিহি, যথাযথভাবে ভয় করো। কতদিন? যতদিন তোমার সময় আছে। আল্লাহ এর আয়াতে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। একজন দুইজন নাই, রব মানুষকে বলছেন হে মানুষ তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে। কারণ কেন জানোনি? খুশি করার জন্য করে নাই, এই জন্য আমি আল্লাহ আজকে তোমার জন্য জাহান্নামের দরজাকে ওপেন করে দিয়েছি, যাও তুমি জাহান্নামে ঢুকে যাও। তখন কি করব? রব যদি জিজ্ঞেস করে বান্দা কত নিয়ামত তোকে দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, ধরার জন্য হাত দিয়েছি, চলার জন্য পা দিয়েছি, সব কিছু দিয়েছি, কিন্তু এর বিনিময়ে আমি রবকে কি দিয়েছি? আমি রবকে কি দিয়েছি? কি দিয়েছো? আল্লাহ বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। ও বান্দা তোমাকে লাখপতি বানিয়েছিলাম, তোমাকে কোটিপতি বানিয়েছিলাম, তোমাকে হাজার টাকার মালিক বানিয়েছিলাম, তোমাকে লাখ লাখ টাকার মালিক বানিয়েছিলাম, তোমাকে অনেক পয়সার মালিক বানিয়েছিলাম, তোমাকে সময় দিয়ে আমি আল্লাহ তাআলা বড় নিয়ামত দিয়েছিলাম। এই নিয়ামত সম্পর্কে আমি আল্লাহকে একটু জবাব জিকির করো, বলো এই টাকা কোথায় খরচ করেছো, এই সম্পদ কোথায় খরচ করেছো, এই সময় কোথায় ব্যয় করেছো? এই জন্য মহান রব, আসমানের রব আমাদেরকে ডেকে ডেকে বলেন ও বান্দা তোমাকে সময়ের শপথ দিয়ে বিশ্বাস করাইলাম, সময়টা বড় দামি, সময়টা বড় দামি। আল্লাহ তাআলা বলেন যেই সময়কে মূল্যায়ন করবে না সেই ক্ষতিগ্রস্ত, যে সুদ খাইবে সেই ক্ষতিগ্রস্ত, যে ঘুষ খাইবে সে ক্ষতিগ্রস্ত, যে বেপরদা চলবে সে ক্ষতিগ্রস্ত, যে ঝগড়া করবে সে ক্ষতিগ্রস্ত, দুনিয়ার মধ্যে আকাম কুকাম যারা করবে তারা সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ তাআলা বললেন কারা ক্ষতিগ্রস্ত নয় জানেননি? কয় কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। আমলে সালেহ কতক্ষণ পর্যন্ত করবেন? কতক্ষণ পর্যন্ত জানেননি? যতক্ষণ পর্যন্ত কবরে যাওয়া না হয়। ঠিক না বেঠিক? কবরের মধ্যে যাই আমল করা সম্ভব নয়, কিয়ামতের ময়দানে আমল করা সম্ভব নয়। দুনিয়ার মধ্যে আমল করা সম্ভব। দুনিয়ার মধ্যে যে যত বেশি আমল করবে আল্লাহর কাছে সে তত বেশি দামি হবে। ও মুসলমান, দুনিয়ার জমিনের দিকে একটু তাকাইয়া দেখেন না, বড় বড় আল্লাহর ওলিদের পিছনে লক্ষ লক্ষ মানুষদেরকে আল্লাহ লেলিয়ে দেয়। কারণ কেন জানেননি? আল্লাহ বললেন আল্লাহর ওলিরা রাত 3টার পরে আমার সাথে প্রেমের আলাপ করে। এই জন্য আমি আল্লাহ আল্লাহর ওলিদেরকে দুনিয়ার মধ্যে দামি বানায়া দিলাম। আমার আল্লাহর ওলিরা কোরআন তেলাওয়াত করে দেখে দেখে রবকে বলে আয় রব আমাকে মাফ করে দাও। গুনাহ করে না তাও মাফ চাই, গুনাহ করে না তাও রবের কাছে ফরিয়াদ করে। আল্লাহকে বললে আল্লাহ তুমি মাফ না করলে কে মাফ করবে? রব বলে যাও বান্দা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। এই জন্য আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার মধ্যে কেউ পরিমাণ আমল করলে আল্লাহ তাআলা এর প্রতিদান কিয়ামতের ময়দানে তাকে দিয়ে দিবে। আর যদি দুনিয়ার মধ্যে পরিমাণ বদ আমল করে রব কিয়ামতের দিন তার প্রতিদানও দিয়ে দিবেন। এই জন্য আমার রব বলে ও বান্দা নেকের আমল যদি ছোট হয় করো, বদের আমল যদি ছোট হয় ছাড়ো। বদের আমল ছোট হইলেও ছাড়ো, নেকের আমল ছোট হইলেও করো। কার নির্দেশ? আল্লাহর নামটা জুড়ে নেন না বাজান। কার নির্দেশ?
যদি আমার উপর আপনার উপর রব রাজি খুশি হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাদের বিপক্ষে চলে যায়, আমাদের কিছু করতে পারবে না, কারণ রব আমাদের উপর রাজি আছে। ঠিক না বেঠিক? এই জন্য বাজান চিন্তা করেন, আমাদের সময় চলে যায় চায়ের দোকানে। ঠিক না বেঠিক? আমাদের সময় চলে যায় চায়ের দোকানে, চা খাই, গীবত করি, চা খাই, শেকায়ত করি, চা খাই, মানুষের বিরুদ্ধে কথা বলি কি বলি না? আল্লাহর রাসূল বললেন গীবত করিও না, গীবত করার কারণে তোমার সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যায়। মনে থাকবে? আমার আজকের মূল আলোচনার বিষয়টা, আমি ওই দিকে যাচ্ছি। আমার এখানে একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে, এই বিষয়টাও সময়ের সাথে সম্পর্ক। বিষয়টা হলো পুত্রবধূর করণীয়, পুত্রবধূ এবং শাশুড়ির করণীয় ও বর্জনীয়। এটাও সময়ের সাথে সম্পর্ক। পুত্রবধূর করণীয় কি, শাশুড়ির করণীয় কি, এমন একটা বিষয় যে প্রত্যেকটা ঘরে ঘরে এই বিষয় নিয়ে ঝগড়া আছে না নাই? পুত্রবধূ শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়ি পুত্রবধূকে দেখতে পারে না। ঠিক না বেঠিক? এইবার আসেন আমার রাসূল কি বলে। সংসার সুখে হয়, বলি না, সংসার সুখে হয় রমণীর গুণে। বলে কি বলে না? রমণী যদি খারাপ হয় সংসার তো ধ্বংস হয়, রমণী যদি ভালো হয় সংসার ভালো হয়। যেই গড়ের যেই গাছে সেই গাছে তো ফল বেশি হয়, যেই গাছে শক্তি এবং পুষ্টি থাকে। ঠিক না বেটি? ওই গড় তো সবচেয়ে বেশি শান্তি হয় যেই গড়ের মুরব্বী ভালো হয়, ওই গড়ের মধ্যে শান্তি বর্ষিত হয় যেই গড়ের মুরব্বীরা শান্ত হয়। পুত্রবধূ এনেছেন, পুত্রবধূকে নিজের মেয়ে মনে করতে পারে না। ঠিক না বেটি? নিজে একটা মেয়ে, নিজের মায়া আছে, পরকে বিবাহ দিয়েছে, কয় জামাই কেমন, অনেক ভালো। অন্যের ঘর থেকে নিজের পুত্রের জন্য বধূ আনছেন, কয় বধূ কেমন, কয় অনেক খারাপ, কয় ভালো না, কয় আমাকে দেখতে পারে না, আমার ছেলে ধ্বংস হয়ে গেছে, বউয়ের কথা ছাড়া আর কারো কথা শুনে না। কয় কি কয় না? ওই যে একটা বললাম, গাছ যত ভালো হয় ফল তত মিষ্টি হয়, গাছ যত ভালো হয় ফল তত মিষ্টি হয়। তো গাছ যদি ভালো না হয় ফল মিষ্টি হবে? আমার রাসূল বলেন, এক নাম্বার শাশুড়ির করণীয় হলো পুত্রবধূর প্রতি তার সাথে ভালো ব্যবহার করা। তাফসীরকার একজন তাফসীরের মধ্যে 7টা বিষয়কে তুলে ধরেছেন। এই 7টা বিষয়ের সর্বপ্রথম বিষয় হইল নারীকে সম্মান করা। নারীকে সম্মান দিয়েছেন কে? নারী কখনো কারো মা হয়, কখনো কারো স্ত্রী হয়, কখনো কারো শাশুড়ি হয়, কখনো কারো মা হয়, আবার কখনো কারো বউ হয়। হয় কি হয় না? হয় না? নারী তো নারী। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, রাসূল শিক্ষা দিয়েছেন, নারীর সাথে এমন আচরণ করো যে আচরণের কারণে একজন নারী আপনার সব সময় প্রশংসা করে। আমাদের সমাজে একটা রেওয়াজ আছে, সেই রেওয়াজ কি জানেন? সেটা হলো, আমি পুত্রবধূ বিবাহ করাইছি আমার সুখের জন্য, আমার ছেলের বউ আমার খেদমত করবে, আমার ছেলের বউ আমার খেদমত করবে। শাশুড়ি একই অবস্থা, শ্বশুরের একই অবস্থা। শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান কে রাজি হইল, কে খুশি হইল সেটা দেখার বিষয় নয়। শরীয়তের বিধান হইল কোন পুত্রবধূর প্রতি কোন শাশুড়ি এবং শাশুড়ের খেদমত করা শরীয়ত সম্মত, কখনো কোন অবস্থাতেই আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেন নাই। কি
কি বললাম? আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেন নাই কোন নারী যদি বলে আমি আমার শ্বশুর শাশুড়ির খেদমত করব না, তাকে বাধ্য করে খেদমত করাইতে পারবে না, কারণ আল্লাহ তাআলা এই রকম কোন বিধান দেয় নাই। তাহলে পুত্রবধূরা কি করবে? নিজের সন্তানের প্রতি নিজের পিতামাতার কর্তব্য, সন্তান পিতামাতাকে খেদমত করবে, পিতামাতার নিচে সন্তানের বেহেশত, মেয়ে হোক ছেলে হোক, যার যার মায়ের নিচে তার তার বেহেশত। তাহলে এইখানে আমাদের সন্তানের প্রতি কিছু দায়িত্ব চলে আসে, আসে কি আসে না? কিছু দায়িত্ব চলে আসে। এখন আমাদের সন্তানরা এই দায়িত্বগুলা, পুত্রবধূ যারা আছেন মা ও বোনেরা, খুব গভীরভাবে একটু শুনবেন, লক্ষ্য করবেন। লক্ষ্য করার বিষয়, জানার বিষয়, ঠিক না বেঠিক? জানতে হবে, যারা জানবে তারা মানবে, যারা জানবে না তারা মানতে পারবে না। এইবার আসেন, আমার একটা সন্তান বিদেশ গেছে। কোথায় গেছে? বিদেশ গেছে। কারো স্বামী বিদেশ গেছে। এখন সেই সন্তান তার পিতা মাতার খেদমত করতে পারবে? রিজিকের সন্তানে গেছে কোথায়? বিদেশে। এবার আসেন, আল্লাহর রাসূল বলেছেন সন্তানের পায়ের নিচে মা বাবার বেহেশত এবং স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। কথাগুলা দিল দিয়ে বুঝবেন, কিন্তু নাহলে প্যাঁচ লাগে যায়। বলবেন যে হুজুর কি ওয়াজ করে গেল, সবাই তো আমাদের বিরুদ্ধে বললো, শ্বশুররা বলবে আমাদের বিরুদ্ধে বললো, শাশুড়িরা বলবে আমাদের বিরুদ্ধে বলবে, এরকম না? এই জন্য দিল দিয়া বুঝবেন কথা, দিল দিয়া। আল্লাহর রাসূল আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছেন? হে আমার মা ও বোনেরা, পর্দার আড়ালের মারা, ভালো করে বুঝবেন বিষয়টা। আপনার স্বামী বিদেশ গিয়েছে, আপনার স্বামীর নিচে আপনার বেহেশত, আপনার বেহেশত, আপনার স্বামীর বেহেশত স্বামীর মা বাবার পায়ের নিচে। এখন আপনি কি করবেন? যদি আপনি আপনার স্বামীকে রাজি খুশি করতে চান, পৃথিবীর প্রত্যেকটা ছেলেরা চায় তার মা বাবার খেদমত করতে। আমার বউ আমার মা বাবার খেদমত করবে, সেটা প্রত্যেকটা ছেলে চায়। চায় কি চায় না? যদি আমার মা ও বোন, আপনার স্বামীকে যদি আপনি খুশি রাখতে চান, আপনার স্বামীর যদি ভালোবাসা পেতে চান, তাহলে আপনার জন্য উচিত হলো আপনার শাশুড়ি এবং শ্বশুরের খেদমত করা, নিজের স্বামীর যে দায়িত্ব এই দায়িত্ব পালন করা। কথা বুঝাইছে? কথা বুঝাইছে? কিন্তু কোন শাশুড় শাশুড়ি পুত্রবধূকে হুকুম করতে পারবে না। প্রত্যেকটা জায়গায় যত সমালোচনা আছে এই সমালোচনা করতে পারবে না। আমাদের সমাজে দেখা যায় পুত্রবধূ যখন ঘরে আসে, পুত্রবধূর নানা ধরনের দোষ ত্রুটি খুঁজে পুত্রবধূকে কষ্ট দেয়, দেখি দেয় না? আল্লাহর রাসূল নিষেধ করেছেন, যদি কোন মানুষ বিন্দু পরিমাণ কোন মানুষের প্রতি জুলুম করে, কিয়ামতের দিন এই জুলুমের বদলা তাকে দেওয়া হবে। এইবার আসেন, সেটাও সময়ের সাথে সম্পর্ক। যেই মেয়েটা বাবার বাড়িতে ছিল আদরের মেয়ে, 1 বছর 2 বছর 3 বছর নয়, 15টা বছর লালন পালন করেছেন বাবা। নিজে না খেয়ে মেয়েকে খাওয়াইছেন, নিজে না পড়ে মেয়েকে পড়াইছেন, নিজে বাপের বাড়ির মধ্যে কিচ্ছু করেন নাই। 15-16 বছর পরে আপনি তাকে দেখতে গেলেন, পছন্দ হইল, আপনি তাকে আপনার পুত্রবধূ করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আপনি এই মেয়ের উপর জুলুম করা, অত্যাচার করা শরীয়তের বিধান অনুযায়ী হারাম, হারাম, হারাম। যেই মেয়েটা মা বাবার ঘরের মধ্যে কিচ্ছু করে নাই, আজকে আপনার ঘরের মধ্যে এসে রান্না করতেছে, আগুনের কাছে যাচ্ছে, খুব সুন্দর সুন্দর সুস্বাদু করে রান্না করার চেষ্টা করছে, কিন্তু আপনি হতভাগা কি বলেন? খাওয়ার পরে বলেন লবণ কম হয়েছে, খাওয়ার পরে বলে শাশুড়ি এটা কম হয়েছে, ওইটা কম হয়েছে, বলে কি বলে না? আমাদের সমাজে আছে না নাই? মনে হয় আপনাদের সমাজে নাই। এই সমাজে আছে? বলে না আছে। যদি তাকে পরিহার করতে হবে, পরিহার করুন, না হয় রব্বে কারীমের দরবারে জবাব দিতে। যাই হোক, আমার রব কি বলেছেন? আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু ইল্লা শব্দ ব্যবহার করছেন কি করেন নাই? ইল্লাল্লাযীনা
আমানু ওয়া আমিলুস সালিহাত। হে আমার পুত্রবধূরা, হে আমার পর্দানশীল মা ও বোনেরা, হে আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন ইয়া ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করো। এবার বুঝে থাকলে বলুন, এই পর্দানশীল মা ও বোনেরা, আপনি আপনার শ্বশুরের সাথে ভালো ব্যবহার করা সেটাও নেক আমল। কথা বুঝেন না? সেটাও নেক আমল। আপনি আপনার শ্বশুর সাথে ভালো আচরণ করা সেটাও নেক আমল। ও পর্দার আড়ালের মা, আপনি আপনার পুত্রবধূকে আদর করা, মহব্বত করা সেটাও নেক আমল। ভালোবাসা সেটাও নেক আমল। দোষ হলে ক্ষমা করে দেওয়া সেটাও নেক আমল। ও বন্ধুরে আমার, নামাজ পড়া যেমন নেক আমল, মানুষের সাথে ভালো ব্যবহার করা, আচরণ করাও নেক আমল। আমাদের সমাজের মধ্যে নেক আমল বলতে আমরা বুঝি কি? নামাজ পড়া, আমরা বুঝি হলো ওয়াজ করা, আমরা বুঝি হলো যাকাত দেওয়া, আমরা বুঝি হলো আমল করা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। না না, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর রাসূলের সুন্নাহ আছে, প্রত্যেকটা জমিনে আল্লাহর রাসূলের সুন্নাহ আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মুমিনের প্রত্যেকটা সময় রবের কাছে ইবাদত গণ্য হয় সময়টা যদি রাসূলের সুন্নাত অনুযায়ী কাটে। এই জন্য আমার আল্লাহ তাআলা বললেন, কুল ইয়াকুতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, রাসূলকে ভালোবাসো। রাসূলকে ভালোবাসার নাম হলো রাসূলুল্লাহর সুন্নাত পালন করা। আমার কথাগুলো বুঝবেন কিন্তু। রাসূলের সুন্নাত কি? আপনার পারিবারিক জীবনে রাসূলের সুন্নাত আছে, আপনার রাষ্ট্রীয় জীবনে রাসূলের সুন্নাত আছে, আপনি ব্যবসা করবেন রাসূলের সুন্নাত আছে, আপনি চলবেন রাসূলের সুন্নাত আছে, আপনি পায়খানা করবেন রাসূলের সুন্নাত আছে। আপনার যত কাজ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত কাজের মধ্যে রাসূলের সুন্নাত আছে। পুত্রবধূ শাশুড়ির সাথে কিভাবে আচরণ করবে রাসূলের সুন্নাত আছে, আছে কি নাই? আল্লাহ রাসূলের বিবি কয়জন ছিল? বলেন না, কয়জন ছিল? 11 জন। কয়জন? কোন বিবি রাসূলের প্রতি অসন্তুষ্ট ছিল না। 11 জন বিবিকে কন্ট্রোল করার ক্ষমতা দিল কে? চিল্লায় বলেন না, দিল কে? উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনকে এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলের আচরণটা কেমন? হে আয়েশা, আপনি একটু বলুন আমার রাসূলের আচরণটা কেমন ছিল? আয়েশা তখন জবাব দেয়, আমার রাসূলের আচরণ ছিল ফুলের মতো পবিত্র। আমার রাসূলকে কখনো কোনো অবস্থাতেই কোনো স্ত্রী কষ্ট দেয় নাই, এবং আল্লাহর রাসূল প্রত্যেকটা মানুষের সাথে ভালো আচরণ করেছেন। আমি আপনি কতটুকু করি? একটু এদিক এদিক হইলেই গালাগালি, মারামারি, কাটাকাটি, চিল্লাই, ঠিক না বেটি? ঠিক না বেটি? এত অপরাধ করি, এত অপরাধ করি, রব কিন্তু আমাকে শাস্তি দেয় না। ঠিক না বেটি? এত গুনাহ করেন, এত গুনাহ করেন, রব কিন্তু শাস্তি দেয় না। রব বলে, বান্দা তুমি যে গুনাহ করো, সমস্ত গুনার যদি জবাব আমি আল্লাহ তাআলা দিতাম, তাহলে তোমার কপালে বড় কষ্ট ছিল। কারণ তুমি গুনাহ করো, আমি আল্লাহ শাস্তি দেই নাই। বেঈমানদেরকে ডেকে বলে, বেঈমান তুমি আমার বিরুদ্ধে আচরণ করো, আমি আল্লাহ তোমাকে শাস্তি দেই না। হে মুমিন, তুমি গুনাহ করো, তোমাকে শাস্তি দেই না। হে পর্দানশীল মা ও বোনেরা, পর্দা করো না, আমি তোমাদেরকে শাস্তি দেই না। হে গুনাহগাররা গুনাহ করো, আমি শাস্তি দেই না। হে জিনাকারীরা জিনা করো, আমি শাস্তি দেই না। হে বেপরদারা বেপরদা চলো, আমি শাস্তি
শাস্তি দেই না, হে সুদখোর সুদকে আমি শাস্তি দেই না, হে ঘুষখোর ঘুষকে আমি শাস্তি দেই না, যত গুনাহ করো আমি আল্লাহ শাস্তি দেই না। ঠিক না বেটি? আল্লাহ শাস্তি দেয়। আল্লাহ বলেন বান্দা তুমি যখন রাত 3টার উপর উঠে আমি রবকে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার সকল গুনাহকে ক্ষমা করে দিয়া তোমাকে পবিত্র করে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাপকে যদি ছেলে যদি বাবার সাথে তর্ক বিতর্ক করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, কিন্তু বাবা ছেলেকে এমন কথার উপরে বলে দেয় তুমি আমার ছেলের তোকে আমি ত্যায্য পুত্র করব, বলে কি বলে না? কিন্তু রব বলে বান্দা তুমি যতই গুনাহ করো না কেন আমি রবকে যদি আল্লাহ, জোরে বলেন না আল্লাহ, আরেকটু জোরে বলেন না আল্লাহ। আল্লাহ বলেন একটা বার যদি তুমি ডাক দাও আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিয়ে জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দেই। রবকে সেই আল্লাহ বলেন, দেখেন সেই আল্লাহ কি বলে দেন, বলতেছেন বান্দা পৃথিবীর জমিনে তোকে সবচেয়ে বেশি ভালোবাসে তোমার মা, আমি মোহাব্বতকে 70 ভাগ করে 1 ভাগ তোমার মায়ের অন্তরে দিয়েছি। এই 1 ভাগ দিয়ে তোমার মা তোমার কষ্ট সহ্য করতে পারে না, তোমাকে কেউ আঘাত করে সহ্য করতে পারে না, তোমার বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না, তোমার বিরুদ্ধে আচরণ করলে সহ্য করতে পারে না, তোমাকে না দিয়ে খেতে পারে না। মহান রব বলে আমি 69 গুণ মুহাব্বত আমি রবের কাছে রেখে দিয়েছি। আর আমার কোন বান্দা, কোন জেনাকারী, কোন সুদখোর, কোন ঘুষখোর পবিত্রতা হওয়ার নিয়তে, তাওবার নিয়তে আমি রবকে যদি একবার ডাক দেয় আমি রব তার জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ করে দেব। সেই রবকে ভালোবাসার জন্য কারা কারা রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাই। আল্লাহ সকলকে কবুল করেন। আরেকটু জোরে বলেন আমিন। বলছিলাম কি নেক আমল, এরপর আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ, সত্যের উপদেশ দাও, সত্যের উপদেশ। এলাকার মধ্যে একজন সুদখোর ঘুষখোর ডাকাত বদমাইশ আছে, আমার বোনের উপর নির্যাতন করে, কিন্তু এলাকার সমস্ত মানুষ নিস্তব্ধ, কারণ কেন তাকে ভয় করে। আছে না নাই? আছে না নাই? এরকম ভয় করলে চলবে? রব বলেন না না, তুমি সত্যের উপদেশ দিতে থাকবে, সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, সেটা হলো মুমিনের গুণ। আর যেই মুমিন সত্যকে সত্য বলতে পারে না, মিথ্যাকে মিথ্যা বলতে পারে না, ওই মুমিন প্রকৃত মুমিন নয়। এই জন্য মুমিনের সব সময় চিন্তা থাকতে হবে আমাকে রব এইখানে পাঠিয়েছে তাকে রাজি খুশি করার জন্য। যদি আমি রাজি খুশি করে এই পৃথিবীর জমিন থেকে যদি চলে যেতে পারি আমি হলাম সাকসেস। ঠিক না বেটি? আমি হলাম সাকসেস। রব বলে তোমার টাকা আমার পছন্দ নয়, তোমার সুন্দর চেহারা আমার পছন্দ নয়, তোমার সব কিছু আমার পছন্দ নয়, তোমার বিল্ডিং আমার পছন্দ নয়, তোমার তালাওয়াত আমার পছন্দ নয়, তোমার নামাজ আমার পছন্দ নয়। যেই নামাজ রবের জন্য হয় না, আল্লাহ বলেন ওই নামাজ আমি কবুল করি না। যে ইবাদত আমার জন্য হয় না, রব বলে আমি ওই নামাজ কবুল করি না। যেই নামাজ, যেই ইবাদত রবের জন্য হয়, রব বলে ওই ইবাদত আমি কবুল করি এবং ওই ইবাদতের বিনিময় কিয়ামতের ময়দানে কড়াই গন্ডাই বুঝিয়ে দেব। এই জন্য পৃথিবীর মধ্যে যত কাজ আছে করব কার জন্য? জোরে বলেন কার জন্য? রব যদি আমার উপর রাজি হয়ে যায়, আপনার উপর রাজি হয়ে যায়, দুনিয়ার মধ্যে অভাব অনটন দূর হয়ে যাবে, দুনিয়ার মধ্যে অভাব বলতে কিছু থাকবে না। রব যদি আপনার প্রতি রাজি হয়ে যায়, আমার প্রতি রাজি হয়ে যায়, দুনিয়ার সকল মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, আপনার বিপক্ষে চলে যায়, আমার আর আপনার আসা যায় না। কারণ রব আমার প্রতি রাজি খুশি আছেন। রব যদি আমার প্রতি রাজি খুশি থাকেন, কবরের মধ্যেও যাইলে আমি শান্তি পাবো, আখিরাতের জমিনে আমি শান্তি পাবো, কিয়ামতের ময়দানে আমি শান্তি পাবো। রব আমাকে maaf করবে। রবের যে সুন্দর জান্নাত আছে, ওই সুন্দর জান্নাত আমাদেরকে বিনা হিসাবে দিয়ে দিবে। বিনা হিসাবে রবের পক্ষ থেকে জান্নাত আমরা পেতে চাই কি চাই না? এ চাইলে হকের কথা বলতে হবে।
হক যেখানে থাকবে সেখানে বাতিল বড় আকার করে ধারণ করে, বাতিল সব সময় শক্তিশালী রূপে ধারণ করে, কিন্তু বাতিল হকের সামনে টিকে না। এই জন্য প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। পৃথিবীর জমিনে যত বাতিল আছে সমস্ত বাতিলের সামনে হক কথা বলবো তো ইনশাআল্লাহ, বলবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চার গুণে গুণান্বিত যারা হবে এরা হবে মুসলমান। এই জন্য আল্লাহর তাআলা বললেন পরিপূর্ণ মুসলমান হইয়া বন্ধু কবরে আসো। যদি পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাও, কবর তোমার জন্য জাহান্নামের গর্ত হবে। ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে জাহান্নামের কিছু বিবরণ আছে। এক নাম্বার বিবরণ, যে ঘরের মধ্যে বউ শাশুড়ির ঝগড়া আছে ওই ঘরের মধ্যে দুনিয়াবি আযাব আছে। ঠিক না বেঠিক? ছেলে আছে বিদেশে, এইখানে বউ শাশুড়ি ঝগড়া দিছে, বউ গেছে বাপের বাড়ি, শাশুড়ি আছে শাশুড়ির বাড়ি। শাশুড়ি বউকে অনেক কথা বলছে, শাশুড়ি কল দিয়ে ছেলেকে একরকম বলছে, আবার বউ ছেলেকে আরেক রকম বলছে। বলছে কি বলছে না? দুনিয়ার আযাব, ঠিক না বেঠিক? দুনিয়ার আযাব, ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা খুব সুন্দর করে আমাদেরকে বোঝায়। দুনিয়ার আযাব যদি দেখতে হয় বউ শাশুড়ির কার্য দেখো, ঝগড়া দেখো। আর আবারও আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিছু আযাবের চিত্র আমাদের ভিতরে তুলে দেয়। দেখেন না, দেখেন না? অনেক সময় কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে, অনেক সময় কবরের মধ্যে সাপ দেখা যায়, অনেক সময় বিভিন্ন আকারে বিভিন্ন ধরনের বিভিন্ন অবস্থায় বিভিন্ন আযাব দেখা যায়। দেখি কি দেখি না? জোরে বলেন না, দেখি কি দেখি না? আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? এই দেখেন, এই সময়গুলা একটু খেয়াল করেন। এই সময়ের মূল্যায়ন না করার কারণে রবের পক্ষ থেকে কবরের মধ্যে সাপ দেখা যাচ্ছে। রব বলে হে বান্দা, আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কিছু আযাবের চিত্র তোমাকে দেখায় দেই। কারণ নাস্তিক বেঈমানরা কবরের আযাব বিশ্বাস করে না। ঠিক না বেঠিক? নাস্তিক বেঈমানরা কবরের আযাব বিশ্বাস করে না। নাস্তিক বেঈমানরা কবরের আযাব বিশ্বাস করে না। আমরা করিনি। আমরা মুসলমান করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? এইবার আসেন, নাস্তিক বেঈমানরা কবরের আযাব বিশ্বাস করে না, এই জন্য রব কিছু চিত্র নাস্তিক বেঈমানদেরকে দেখায় দেয়। শিক্ষামূলক ভাবে আমাদেরকে রব দেখায় দিয়েছে। ঠিক না বেটি? রব যদি আমাদের উপর নারাজ হয়ে যায়, কবর আমাদের জন্য অশান্তি হয়ে যায়। আমার মূল বিষয়টা আপনি খেয়াল করবেন। যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতে রবের নির্দেশ একটা সময়ের সাথে সম্পর্ক। সময় যারা মূল্যায়ন করবে, রব তাদেরকে জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেবেন এবং রবের জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আর যদি সময়কে যদি অমূল্যায়ন করি, রব বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না।